আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি ভীষণ টেস্টি এবং ভীষণ ইজি একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করছি। তার জন্য আমি এখানে চিড়া নিয়ে নিয়েছি। চিড়াটাকে খুব ভালোভাবে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। তো চিড়াটাকে এবার আমি একটু লবণ আর একটু পানি দিয়ে 1 মিনিট মতো সিদ্ধ করে নেব। তো এই রেসিপিটা আমি এমএস কুকিং ওয়ার্ল্ডের মরিয়ম আপু ইউটিউব প্ল্যাটফর্মে এসে ওনার সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। তো এটা আমি মরিয়ম আপুর রেসিপি ফলো করেই বানাচ্ছি। মরিয়ম আপু আমাকে বলেছিলেন, আপনার তো ছেলে আছে, আপনার ছেলেকে এই রেসিপিটা বানিয়ে খাওয়াবেন, দেখবেন খুব মজা করে খাবে। তো সত্যি আপু, আমার ঈশান ভীষণ মজা করে খেয়েছিল এটা। তো এই যে চিড়েটাকে আমি লবণ পানি দিয়ে 1 মিনিট সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি কিছুটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, কিছুটা কাঁচা লঙ্কা আর কিছুটা চিলি ফ্লেক্স। এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব, একটু হলুদ গুঁড়ো আর একটু জিরা মরিচ ধনিয়া একসঙ্গে আমি গুঁড়ো করে রাখি, সেটা একটু দিয়ে দিলাম। আর এখানে আমি একটু পাস্তাতে যে মশলাটা দেওয়া হয় সেটা ইউজ করলাম। আপনারা পাস্তা মশলার বদলে চাট মশলাটা এখানে ইউজ করতে পারেন। খুব ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নিয়ে সিদ্ধ করা চিড়েটাকে এর মধ্যে দিয়ে দিলাম। তো মরিয়ম আপু এখানে আরও কিছু মশলা অ্যাড করেছিলেন, আমি এগুলোকেই দিলাম। আর এই মশলাগুলো দিয়েই দারুণ টেস্ট হয়েছিল। এখানে আমি 1 কাপ মতো চালের গুঁড়ো অ্যাড করলাম। আপনাদের কাছে চালের গুঁড়ো অ্যাভেলেবেল না থাকলে আপনারা একটুখানি মুড়ি গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবেন, ওই একই কাজ করবে। খুব ভালোভাবে সবগুলো ইনগ্রেডিয়েন্টসকে আমি মিশিয়ে নেব। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম পানি ইউজ করব না, আর ব্যাটারটা একটু আঠালো আঠালো হবে। তো আপনারা চাইলে মরিয়ম আপুর চ্যানেলটাকে ভিজিট করতে পারেন, উনি ভীষণ সাপোর্টিভ আর খুব ভালো ভালো রেসিপি শেয়ার করেন। এখানে আমি একটু পাতিলেবুর রস দিলাম। পাতিলেবুর রসটা দেওয়ার পর আর একটু মাখিয়ে নেব। তো মরিয়ম আপু বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখেন, উনি রেগুলার আমার ভিডিও দেখেন। ওনার চ্যানেলের নাম হচ্ছে এমএস কুকিং ওয়ার্ল্ড। এরপর আমি এগুলোকে ভেজে নেব। তো কড়াইয়ের মধ্যে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তো এটাকে ওনারা নুন বড়া বলেন, ওনাদের ওখানকার ভীষণই ঐতিহ্যবাহী একটা রেসিপি। বাট আমার ঈশান খাওয়ার সময় জিজ্ঞাসা করছিল, মা এগুলো কী বানিয়েছো? তো আমি বললাম, বাবু এগুলো চিড়ের পাকোড়া। তো আমি এগুলোকে চিড়ের পাকোড়া নাম দিয়ে দিয়েছি। আপনারা যে যার পছন্দ মতো নামে এগুলোকে বলতে পারেন। তো এগুলোকে আপনারা যে কোনো শেপে বানাতে পারেন, বাট যেহেতু বন্ধু রেসিপি ফলো করে বানাচ্ছি, তো বন্ধু বলেছিল এগুলো এইরকম ছোট ছোট এবড়ো খেবড়ো শেপেরই নাকি হয়। তো আমি ওইভাবেই ছোট ছোট করে এবড়ো খেবড়ো শেপের বানিয়ে নিচ্ছি। এই রেসিপিটা আমি আজ ফার্স্ট বানালাম, তো দারুণ টেস্ট হয়েছিল। আপনারাও একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। ভীষণই অল্প সময়ে হয়ে যায় আর ভীষণই সহজ, কিন্তু দারুণ টেস্ট। তো এইভাবে উল্টে পাল্টে সবগুলো দিক আমি লাল লাল করে ভেজে নেব। সবগুলোকে আমি একইভাবে ভেজে নেব। তো এরকম ধরনের আরও অনেক পাকোড়া রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করে ওগুলো দেখে নিতে পারেন। আর এই ভিডিওর এন্ড স্ক্রিনে আমি পাকোড়ার প্লেলিস্টটা দিয়ে দেবো, ওখানে ক্লিক করেও আপনারা দেখে নিতে পারবেন। এই তো সবগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন, যাতে করে ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আল্লাহ হাফেজ। আল্লাহ ব্লেস অল অফ ইউ।